হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তোমাদের অনেকেরই স্কুলগুলোতে হয়তো টেস্ট পরীক্ষা চলছে অনেকের, কারো বা এখনো শুরু হয়নি, খুব শীঘ্রই শুরু হবে। তো যাই হোক, আমাদের পড়াশোনা তো আর থেমে থাকে না, আমাদের ক্লাসগুলো থেমে থাকবে না, চলতেই থাকবে। তোমরা যাদের পরীক্ষা হয়ে যাবে ঠিক সময় মতো সুযোগ করে ক্লাসগুলো একে একে দেখে নেবে। কারণ ইতিমধ্যে আমরা মাধ্যমিক গণিতের বড় প্রশ্নের সাজেশন একটা দিয়েছিলাম। সেখানে 2 নম্বরের যে এমসি তোমার শর্ট টাইপ কোয়েশ্চেন, সেগুলো আমরা মোটামুটি ভাবে দিয়েছিলাম। আজকের পর থেকে আমরা মাধ্যমিক গণিতের জন্য সম্ভাব্য যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন গুলো হয়, তোমরা জানো সেই এমসিকিউ আমাদের মাধ্যমিক পরীক্ষাতে 6টা এমসিকিউ করতে হয়, তাই না? সেই 6টা এমসিকিউ এর জন্য 6 নম্বর আমাদের বরাদ্দ। তো সেক্ষেত্রে তোমরা জানো আমরা গোটা অঙ্ক বিষয়টিকে যদি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান এই চ্যাপ্টারগুলোতে ভাগ করে নিই, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু একটা করে এমসিকিউ তোমাদের মাধ্যমিকে কম্পালসারি করতেই হবে, এবং সেক্ষেত্রে 6 × 6 নম্বর আমাদের জন্য বরাদ্দ। তো সেই 6 নম্বর তোমরা জানো এমসিকিউ আমাদের মাধ্যমিক গণিত পরীক্ষার একদম প্রথম দিকের অংশ। তো এই প্রথম দিকের অংশ যদি কারো পরীক্ষার শুরুটা ভালো হয়ে যায় না, তাহলে একটা পরীক্ষা দেওয়ার যে রিদিম, সেই রিদিমটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়, এবং বাকি প্রশ্নগুলো কিন্তু দেখবে খুব ভালোভাবে হয়ে যাচ্ছে উত্তর। আর ম্যাথ বিষয়টি তোমরা জানো, মাথা ঠান্ডা রেখে কিন্তু পরীক্ষা হলে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, আর এক্সট্রা কোনো আলোচনা না করে সরাসরি আমরা আজকের বিষয়ে চলে যাব। আজকের বিষয় হচ্ছে মাধ্যমিক গণিতের এমসিকিউ টাইপ কোশ্চেন পার্ট 1 ক্লাস। আমরা আগেই বলেছিলাম, আবারও বলছি, গণিতকে যদি আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান এই অংশে ভাগ করে নিই, তাহলে প্রত্যেকটি জায়গা থেকেই কিন্তু এমসিকিউ থাকবে। তাই আমরা ছোট ছোট করে এই ক্লাসগুলো সিরিজ আকারে করব। সিরিজগুলো তোমরা যখন সময় পাবে একসঙ্গে দেখে নিও। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, মানে একদম রাশিবিজ্ঞান পর্যন্ত আলাদা আলাদা ভাবে তোমাদের এমসিকিউ গুলো দেব, যাতে ওই চ্যাপ্টার গুলো খুলে তোমাদের বই থেকে প্র্যাকটিস করতে সুবিধা হয়। এবং একই সময়, যেমন আজকে পার্ট 1 ক্লাসে আমি তোমাদের পাটিগণিত বিষয় নিয়ে আলোচনা করব। পাটিগণিত থেকে যে সমস্ত সম্ভাব্য এমসিকিউ গুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলোই আজকের ক্লাসের বিষয়। তো চলো, পরের দিনকে হয়তো বীজগণিত, তারপরের দিন জ্যামিতি, তারপরের দিন পাটিগণিত, তোমার পরিমিতি, এইভাবে কিন্তু চলবে আমাদের সিরিজগুলো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে। তো আজকে মাধ্যমিক গণিতের এমসিকিউ এর পার্ট 1 ক্লাসে সবাইকে স্বাগত, পাটিগণিতের এমসিকিউ গুলো নিয়ে। তো দেখো, বোর্ডের দিকে দেখো সবাই। প্রথমেই এমসিকিউ পার্ট 1 বিষয় পাটিগণিতের 6টা প্রশ্ন তোমাদের সামনে রয়েছে। তোমরা দেখে নাও 6টা প্রশ্ন। 4টে করে এমসিকিউ জানো তোমাদের অপশন থাকবে, এবং সেক্ষেত্রে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। এবং অবশ্যই অঙ্কের জন্য প্রয়োজনীয় রাফ অঙ্ক খাতার আমরা ঠিক ডান দিকে রাফ লিখে সেই অংশে করব, অথবা যিনি গার্ডে থাকবেন পরীক্ষা হলে, তিনার পারমিশন নিয়ে আলাদা কোনো যদি রাফের জন্য সিট দেন তিনি, তাহলে সেক্ষেত্রে সেখানে ওপরে রাফ লিখে সেখানে রাফ করব। কখনোই কোয়েশ্চেনে বা হাতে রাফ করা চলবে না, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তো চলো দেখে নাও আজকের অঙ্কগুলো, একবার মিলিয়ে নাও তোমরা, পারলে স্ক্রিনশট দিয়ে রাখো অথবা টুকে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 1, পাটিগণিতের এমসিকিউ। কোয়েশ্চেন নাম্বার 1, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। অপশন এ 16 বছরে, অপশন বি 16.23 বছরে, অপশন সি 20 বছরে, অপশন ডি 32 বছরে। আরো একবার বলি, কোশ্চেন নাম্বার 1, বার্ষিক 6.14% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে 16 বছরে, 16.23 বছরে, 20 বছরে, 32 বছরে। এখানে ক্যালকুলেশন করে তোমাকে সঠিক উত্তরটি লিখতে হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 2, 2 এর দাগে প্রশ্ন দেখো। এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় খাটায়। লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বন্টিত হবে। অপশন এ 3:2, অপশন বি 5:6,
অপশন সি 6:5 এবং অপশন ডি 9:5। যেটা হবে সেটা লিখতে হবে। নাম্বার 3, 3 দাগের প্রশ্ন, 2 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে সুদের হার অপশন এ 4.1/6%, বি 6.1/4%, সি 1.4/6% এবং ডি 3.1/6%। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 দাগের প্রশ্নটা দেখে নাও। কোন আসল ও বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত 25:27 হলে সুদের হার 5%, 6%, 7%, 8%। ABCD যথাক্রমে 5, 6, 7 এবং 8%। যেটা হবে সঠিক উত্তর সেটা লিখতে হবে। 5 দাগের এমসিকিউ, পাটিগণিতের এমসিকিউ, আসল ও 1 বছরের সুদ ও আসলের অনুপাত 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার এ 10%, বি 4%, সি 5%, ডি 20%। এবং পাটিগণিতের শেষ অর্থাৎ 6 নম্বর বা 6 দাগের প্রশ্ন, যেটা আজকের পাটিগণিত বিষয়ক এমসিকিউ এর যে সাজেশন তার শেষ প্রশ্ন। একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হ্রাস হলে 2n বছর পরে মেশিনটির দাম হবে, অপশন দেওয়া আছে, p × 1 - r/100^n, b 2p × 1 - r/50^n, c p × 1 - r/50^2n, d 2p × 1 - r/50^2n। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পাটিগণিতের উপরে 6টা একদম বাছাই করা বলতে পারো আমাদের পাটিগণিতের এমসিকিউ। এগুলো প্র্যাকটিস করবে। আমি আগেও বলেছি, আবারও বলি, সাজেশন মানে এই নয় হুবহু এই 6টার বাইরে কোনো অঙ্ক নেই, প্রচুর অঙ্ক রয়েছে। ঠিক আছে, পরীক্ষাতে হয়তো তুমি মনে করো 1 দাগের অঙ্কটি দিল, এখানে শুধুমাত্র সব 1, শুধু 3 গুণ না দিয়ে এখানে 10 গুণ দিয়ে দিল, 5 গুণ দিয়ে দিল, 4 গুণ দিয়ে দিল, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে। তাহলে অঙ্কের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন গুলো তোমার যদি করা থাকে তাহলে কিন্তু পরীক্ষায় যাই আসুক না কেন তুমি একটু মাথা খাটিয়ে অঙ্কটা কষলে চেষ্টা করলে কিন্তু দেখবে উত্তর মিলে যাবে। ঠিক আছে, তো সেই আশাতেই আমরা আজকের পাটিগণিত ক্লাস 1 পার্ট 1 এমসিকিউ এর শুরু করব। তো চলো, শুধু প্রশ্ন লিখিয়ে দিয়ে নয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করিয়ে দেওয়া হবে আজকের ক্লাসে। তো চলো শুরু করা যাক এমসিকিউ পার্ট 1 পাটিগণিত বিষয়ের প্রতিটি প্রশ্নের উত্তর। তো দেখো, আমাদের পাটিগণিতের এমসিকিউ এর 1 দাগের যে প্রশ্ন ছিল, প্রথমে আমরা 1 দাগের প্রশ্নের উত্তর কিভাবে করব একবার দেখে নিয়ে, এখানে দেখো 1 2 3 4 5 6 যে 6টি প্রশ্ন তোমাকে দেওয়া হলো সেই 6টি প্রশ্নের উত্তর করার পরে আমরা জাস্ট এই অংশগুলো ফিল আপ করবো। ঠিক আছে, 6টা পাটিগণিতের উত্তর যা যা হবে এখানে লিখে দেব। কোশ্চেন নাম্বার 1 একবার পড়ে নি। বার্ষিক 6.1/6% সরল সুদের হারে কোনো মূলধন 3 গুণ হবে। ঠিক আছে, তো কোনো মূলধন এখানে দেওয়া নাই। 1 দাগের উত্তর দেখো, দেখে নাও। ধরি মূলধন
ধরি মূলধন সমান x টাকা। এবারে কি বলেছে, কোন মূলধন 3 গুণ হবে, তাহলে 3 গুণ মানে কি, সুদে আসলে 3 গুণ হওয়ার অর্থ হচ্ছে সুদে আসলে 3x টাকা হবে। সুদে আসলে হবে কত, সুদে আসলে 3x টাকা। তাহলে সুদটা কত হবে, মূলধন মানে আসল আর সুদ আসল 3x, তাহলে সুদটা কত হচ্ছে 3x মাইনাস x মানে হচ্ছে 2x টাকা, তাই তো? বোঝা গেল? আসল ধরো মূলধনটা x টাকা, সুদ আসল 3 গুণ মানে 3x টাকা, তাহলে সুদ হয়ে গেল 2x টাকা। এবার আমরা কি জানি, আমরা জানি তুমি যত তাড়াতাড়ি করতে পারবে, এটা কিন্তু এমসিকিউ, খুব বেশি লেখালেখি সময় নষ্ট করা যাবে না, রাফে জাস্ট রাফটুকু কি না আমরা জানি, আই সমান পি আর টি বাই 100। এখানে দেখো আয়ের মান কি জানি আমরা, বলো? সরল সুদ কষার যে সূত্র আই সমান পি আর টি বাই 100, সেখানে আমরা আয় মানে কি জানি, আয় মানে জানি মোট সুদ। তাহলে মোট সুদ যদি আয় হয়, সেক্ষেত্রে আয়ের মান এখানে কত বেরিয়েছে দেখো, 2x। পি এর মান কত, আসল 3x, ইন্টু আর এর মান শতকরা সুদের হার দেওয়া আছে 6 পূর্ণ 1 4, মানে পূর্ণ ভাঙলে 4 6 24 আর 1 25 4, তলায় 4 দিলাম, ইন্টু টি মানে কত, টি টাইম, টাইমটা বার করতে বলেছে তাই তো, তলায় 100 যেমন ছিল রেখে দিলাম, ব্যাস। এই এক্স এক্স কেটে দাও, 25 কে কাটো, 4 25 সঙ্গে 100, তাহলে সরি এখানে মূলধন 3x হবে না, x হবে, মূলধন শুধু আমাদের কত ছিল, x। তাহলে এক্স এক্স কেটে দিলাম, কিছুই থাকে না, 25 কে 100 দিয়ে কাটলে 4 4 4 16, 16 দুগুণে 32, তাহলে টি এর মান কত হলো, 4 4 16, 16 দুগুণে 32। তাহলে এবার অপশন গুলো দেখো, অপশন 1 এর অঙ্কে 16 বছর, 16 পূর্ণ 2 3 বছর, 20 বছর, 32 বছর, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, আনসার ডি। আনসারটা কিন্তু পুরোপুরি এখানে লিখবে 32 বছর, এইভাবে কিন্তু অ্যান্সারটা গোটাটা লিখে দেবে, শুধু ডি দিয়ে ছেড়ে দেবে না, 32 বছরটা উল্লেখ করে দেবে। তাহলে 1 দাগের অঙ্কের উত্তর পেয়ে গেলাম আমরা 32 বছর। আশা করি অঙ্কটা পরীক্ষায় এলে আমরা করতে পারবো, তাই তো? নেক্সট চলো, এবারে চলে যাব আমরা 2 দাগের অঙ্কে। মুছে দিলাম। 2 দাগের এমসিকিউ পাটিগণিতের কি বলা ছিল দেখো, 2 দাগের অঙ্কে বলা ছিল এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায়ী খাটায়, লভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বন্টিত হবে সেই অনুপাতটা কত সেটা বলছে। দেখো এর 500 টাকা খাটে কমাস 9 মাস, তাহলে ডাইরেক্ট আমরা যদি লিখি 2 এর অঙ্কে, আমরা জানি 1 মাস হিসেবে মূলধনের অঙ্কগুলোতে আমরা জানি এ এর 1 মাস হিসাবে মূলধন, এ এর 1 মাস হিসাবে মূলধন কি হবে, সূত্র কি, 1 মাস হিসাবে মূলধনের সূত্র, যার যত টাকা যত মাস খাটবে তাকে তত দিয়ে গুণ, যার যত টাকা যত মাস খাটবে তাকে তত দিয়ে গুণ। এর কত টাকা না, এর 500 টাকা, কত মাস খেটেছে, এর 500 টাকা খেটেছে 9 মাস, তাহলে 5 9 45, 4500 টাকা। এর 1 মাস হিসাবে মূলধন হয়ে গেল 4500 টাকা। বি এর 1 মাস হিসাবে মূলধন, বি এর 1 মাস হিসাবে মূলধন কত হবে, বি এর কত টাকা কত মাস খাটে, দেখো যত টাকা যত মাস খাটবে বলেছি তাকে তত দিয়ে গুণ। বি এর 600 টাকা খাটে 5 মাস, 600 কে 5 দিয়ে গুণ, কত হবে, 5 6 30, মানে 3000 টাকা। বি এর 1 মাস হিসাবে মূলধন হয়ে গেল 3000 টাকা। তাহলে এ এবং বি এর যদি 1 মাস হিসাবে মূলধনের অনুপাত বের করি, এখানে প্রশ্নটা কি করেছে, তাদের লভ্যাংশ। তোমরা জানো মূলধনের অনুপাত যা হবে সেটা 1 মাসের হিসাবেই হোক না কেন, মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তাই হবে। তাহলে এখানে লিখবো তাদের 1 মাস, আমি আবার বলি রাফে কিন্তু এত তুমি লিখতে পারবে না, তোমাকে শর্টকাট করতে হবে, কারণ এটা এমসিকিউ। আমি লিখে দিচ্ছি কারণ যাতে বাড়িতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তাদের 1 মাস হিসেবে মূলধনের অনুপাত, তাদের 1 মাস হিসেবে মূলধনের অনুপাত কি হবে, প্রথমে এ ইজ টু বি সমান এর 1 মাস হিসেবে 4500 টাকা আর বি এর হচ্ছে 3000 টাকা, দুটো শূন্য কাটো, 15 দিয়ে কাটলে 3 15 45, 15 দুগুণে 30, তাহলে
তাদের মূলধনের অনুপাত যদি 3:2 হয়, কি বললাম, মূলধনের অনুপাত যা হবে সেটা 1 মাসের হিসেবে যদি মূলধন হয় সেটাও যা হবে তাদের লভ্যাংশের অনুপাত কিন্তু তাই হবে। তাহলে এখানে লভ্যাংশ কি অনুপাতে বণ্টিত হয়, আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার দেখো আমাদের হয়ে যাবে 2 এর অঙ্কের আনসার কি, আনসার এ, 2 এর অঙ্কের আনসার এ, 3:2। আনসারটা কিন্তু পুরোপুরি লিখে দিতে হবে, 3:2 বোঝা গেল। এবারে চলে যাবো আমরা নেক্সট 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কে কি বলেছে দেখো, মুছে দিলাম 2 দাগের অঙ্ক। এবারে চলো পাটিগণিত এমসিকিউ এর 3 দাগের অঙ্ক কি বলেছে। 3 দাগে অঙ্কে বলা হয়েছে 2 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে সুদের হার, 4টে অপশন দেওয়া আছে তাই তো। তো আমরা অঙ্কটা করার সময় প্রথমেই ধরে নেব, দেখো 2 বছরের কিন্তু আসল, অঙ্কটা ধরে নেব কি, ধরি 3 দাগের অঙ্কে ধরি আসল সমান ওই যে 8:9 আছে, তাহলে সেখান থেকে 8x ধরে নিলাম, 8x টাকা। আর একটা কি বলছে সুদ আসল, তাহলে সুদ আসল কত হবে, আসল যদি 8x হয় সুদ আসল হবে 9x টাকা, তাই তো। তাহলে আসল 8x, সুদ আসল যদি 9x হয় তাহলে সুদ কত হবে, সুদটা হয়ে যাবে 9x থেকে যদি 8x বাদ দাও তাহলে হয়ে যাবে x টাকা। ব্যাস, আমরা কি জানি আই সমান PRT বাই 100, সূত্রে যার যা মান বসিয়ে দাও। এখানে আয়ের মান কত, আয় মানে মোট সুদ কত, x টাকা, সমান পি মানে আসল কত, 8x টাকা, আর মানে কত, ওরা উত্তরে কি চেয়েছে দেখো 3 অঙ্কে, 3 অঙ্কে উত্তরে সুদের হার চেয়েছে, মানে আর এর মানটাই চেয়েছে, জানি না তাহলে আর। টি এর মান কত বছর, এখানে পরিষ্কার প্রথমেই দেওয়া আছে দেখো 2 বছরের, তাহলে 2/100, কাটাকাটি করো, x কেটে গেল, 2 দিয়ে কাটো, 50 দুগুণে 100, আবার 2 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 4 দুগুণে 8, তাহলে আর এর মান কি হবে, এখানে 25 এলো, 4টা তার তলে গেল, 4 6 24, 1 25, 4 পূর্ণ 1 4, 3 দাগের অপশন, সরি 6 পূর্ণ 1 4, তার মানে আনসার বি, আনসার বি, 3 দাগের আনসার বি, 6 পূর্ণ 1 4%। 3 দাগের উত্তর হয়ে গেল আমাদের 6 পূর্ণ 1 4%। অঙ্কটা দেখে নাও, খুব সহজ অঙ্ক কিন্তু সুন্দর অঙ্ক, ঠিক আছে। চলো এরপরে আমরা চলে যাব আমাদের পাটিগণিত এমসিকিউ এর অঙ্ক নাম্বার 4, 4 দাগের অঙ্ক কি বলেছে, সেই 4 দাগের অঙ্কে, 4 দাগের অঙ্কে বলেছে কোন আসল ও বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত 25:27 হলে সুদের হার কত হবে, ঠিক আছে। কোন আসল ও বার্ষিক, বার্ষিক মানে 1 বছরের, সবৃদ্ধি মূল মানে সেই সুদ আসল, অনুপাতটা দেওয়া আছে 25:27। তাহলে এক্ষেত্রেও 4 অঙ্কেও ধরি একদম সেম নিয়মে, ধরি আসল কত ধরবো, আসল এখানে বলা আছে 25, তাহলে 25x, আসল 25x টাকা, সমৃদ্ধি মূল মানে সুদ আসল, তাহলে সমৃদ্ধি মূল সমান কত, সমৃদ্ধি মূল সমান 27x টাকা। অতএব সুদ সমান কত হবে, সুদ সমান 27x মাইনাস 25x টাকা সমান কত হবে, 2x টাকা। ব্যাস, এবার সেই সূত্র আমরা কি জানি, আই সমান PRT বাই 100, মানগুলো বসিয়ে দাও। আয়ের মান, সুদ মানে কত, এখানে মোট সুদ হচ্ছে 2x টাকা, পি এর মান আসল, আসল কত 25x টাকা, আর এর মান, সুদের হার চেয়েছে নাকি দেখো 4 অঙ্কে কি চেয়েছে, 4 দাগের অঙ্কে চেয়েছে 4 দাগে সুদের হার কত, তাহলে আর থেকে গেল টি এর মান কত বছর, টি এর মান এখানে বলা আছে বার্ষিক, বার্ষিক মানে 1 বছর, তাহলে 1, টি এর মান 1 বসালাম, 100, এই x কেটে দাও, 25 কে 100 দিয়ে কাটো 4, তাহলে আর এর মান কোনাকুনি গুণ করলে 4 দুগুণে 8, আর এর মান 8। দেখো 4 দাগের অঙ্কের দ্য আনসার ইজ ডি,
4-এর উত্তর ডি, উত্তর লিখে দিলাম 8%। এইভাবে কিন্তু পুরোপুরি উত্তর আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখে দেব। তাহলে 4-এর দাগের অঙ্কের উত্তর হলো আমাদের ডি, তাই তো? বেশ, চলো এবারে চলে যাব আমরা পাটিগণিত এমসিকিউ এর বাছাই করা অঙ্ক নাম্বার 5। 5-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। বারবার বলেছি আমি, আগে অনেকবার বলেছি, আবারও বলছি, এই এমসিকিউ এর কোনো শেষ নেই। পাটিগণিত এমসিকিউ 6টা বাছাই করে তোমার জন্য খেটে খেটে গোটা বই থেকে বাছাই করে তুলে ধরা হয়েছে। জাস্ট এই অঙ্কগুলো করবে, কপাল ভালো থাকলে এগুলোই আসবে, এর মধ্যে আসবে। আর না এলেও কাছাকাছি অঙ্ক সংখ্যা পাল্টিয়েও কিন্তু তুমি পেয়ে যাবে। সুতরাং একটা অঙ্ক করতে পারলে তার দেখা দেখি কিন্তু আরো 5টা অঙ্ক তুমি নিজে নিজে বুদ্ধি খাটিয়ে করতে পারবে, সেই আশাতেই কিন্তু আমাদের এই প্রয়াস। তো যাই হোক, আশা করি যে 6টা পাটিগণিতের অঙ্ক আজকে পার্ট 1 ক্লাসে করিয়ে দেওয়া হচ্ছে, পরীক্ষা হলে এদের মধ্যে একটিকে তুমি দেখতে পেতেই পারো। ঠিক আছে, চলো নেক্সট আমাদের যেটা ছিল অঙ্ক নাম্বার 5, 5-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। তো 5-এর দাগের অঙ্কে আমাদের বলা হয়েছে আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে শতকরা বার্ষিক সুদের হার কত। একদম সেম 4-এর দাগের মতো অঙ্ক। এখানে পরিষ্কার ভাবে দেওয়া আছে আসল ও সুদ আসলের অনুপাত 20:21। তাহলে ধরি আসল একই রকম যদি হয় তাহলে আসল সমান 20x টাকা, আর সুদ আসল সমান কি হবে, সুদ আসল সমান 21x টাকা, তাই না? তো দেখো আসল 20x আর সুদ আসল বললাম 21x, তাহলে সুদটা কত হবে? অতএব সুদ হবে 21x থেকে যদি আমরা 20x বাদ দিই তাহলে হবে x টাকা। ঠিক আছে, x টাকা হয়ে গেল সুদ। এবার কি গল্প, সেই একই গল্প, আই সমান p/100। আই মানে মোট সুদ কত দেখো, এখানে সুদের পরিমাণ x টাকা, পি মানে আসল কত দেওয়া আছে, আসল 20x, আর এর মান জানি না, বের করতে হবে, রেখে দিলাম। টি এর মান কত, 1 বছরে, পরিষ্কার বলা আছে 1 বছরের সুদের হার বাই 100। এক্স এক্স কেটে দাও, 5 20 100, অতএব আর এর মান কোনাকুনি গুণ করলে 5, আর এর মান 5। তাহলে আমাদের 5-এর দাগের অঙ্কের উত্তর দেখো, 5-এর দাগের অঙ্কের উত্তর হয়ে গেল কিন্তু সি 5%। সি 5%। এই হচ্ছে আমাদের পাটিগণিত এমসিকিউ এর 5-এর দাগের অঙ্ক। ঠিক আছে, দেখে নাও। এবারে চলে যাব আমাদের আজকেকার শেষ এমসিকিউ তথা 6-এর দাগের অঙ্ক। এটা তোমাদের সমাহার হ্রাস বৃদ্ধি থেকে দেওয়া হয়েছে। সমাহার হ্রাস ও বৃদ্ধির একটি অঙ্ক 6-এর দাগের যে পাটিগণিতের এমসিকিউটি রয়েছে। কি বলা হয়েছে অঙ্কে দেখে নাও, যে একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2r% হারে হ্রাস হলে 2n বছর পর মেশিনটির দাম কত হবে। সব 2 করে দেওয়া আছে। নর্মালি আমরা মূলধন পি ধরতাম, তোমার ওই যে তোমার যেটা দেওয়া আছে মেশিনটির দাম 2r, সেটা আর থাকতো, তাই না? আবার বছরটা এন 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 ধরে করি আমরা, তো এক্ষেত্রে 2 করে গুণ করে দিয়েছে সবগুলোর ক্ষেত্রে, সমস্যা নাই। এটা কি বলতো, মেশিনটির মূল্য হ্রাস পায়, তাহলে সমাহার হ্রাসটা বৃদ্ধি, সমাহার হ্রাস। আর সমাহার হ্রাসের ক্ষেত্রে আমরা জানি 6-এর দাগের অঙ্কে সমাহার হ্রাসের ক্ষেত্রে মেশিনটির একদম ডাইরেক্ট অঙ্কে চলে গেলাম। মেশিনটির বর্তমান মূল্য কি হবে, মেশিনটির বর্তমান মূল্যকে যদি এ ধরি, এ সমান সূত্র আমরা জানি p × 1 - r/100n। এইটা হচ্ছে সমাহার হ্রাসের জেনারেল সূত্র, এ সমান p × 1 - r/100n। যদি সমাহার বৃদ্ধি হতো তাহলে এই মাইনাসের জায়গায় শুধুমাত্র প্লাস হতো, তাই তো? এটাই হ্রাসের সঙ্গে বৃদ্ধির পার্থক্য। এবারে মানগুলো, অরিজিনাল মানগুলো বসাও। পি মূলধন কত, কোয়েশ্চেন পড়ো, দেখো পি এর জায়গায় লেখা আছে, আগেই বললাম 2 দিয়ে গুণ করা আছে 2p।
আর পিটা দেখো ছোট হাতের, কিন্তু কোশ্চেনের পিটা ছোট হাতের, তার জন্য একটু মাথায় রেখো ব্যাপারটা। বড় হাতের পি কিন্তু কোশ্চেনে নাই। 1 - আর এর জায়গায় দেখো 2r বাই 100, এন এর জায়গায় কত আছে 2n। ওই যে বললাম সবগুলোকে ওরা পি আর এবং এন সবগুলোকে ওরা 2 দিয়ে গুণ করেই রেখেছে, ঠিক আছে। তো আমরা মানগুলো বসিয়ে দিলাম, দেখো ফাইনাল উত্তর কত হয়। 2p ইন্টু এই 2 দিয়ে যদি 100-কে কাটি তাহলে কত হবে 50। 1 - আর বাই 50 টু দি পাওয়ার 2n। এবং 6-এর দাগের অঙ্কে যদি আমরা অপশন গুলো একবার নজর দিই তাহলে দেখো আমাদের আনসার হচ্ছে একদম ডি এর আনসারটি দেখো, 2p - 1 - আর বাই 50 টু দি পাওয়ার 2n। অর্থাৎ 6-এর দাগের আনসার হচ্ছে আনসার ডি, 2p ইন্টু 1 - আর বাই 50 টু দি পাওয়ার 2n। এই হচ্ছে আমাদের পাটিগণিতের পার্ট 1 ক্লাসের যে 6টা অঙ্ক তোমাদের দেওয়া হয়েছিল এমসিকিউ টাইপ, যার মধ্যে প্রবল সম্ভাবনা তোমাদের টেস্ট এবং মাধ্যমিক দুটো জায়গাতেই পাওয়ার। কিন্তু দেখো আমরা তো টেস্ট পরীক্ষা দিচ্ছি, অথবা অনেকে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে অনেক স্কুলে। তো যাদের চলছে অথবা যারা আগামী দিনে দেবা, প্রত্যেককেই বলি যে তোমরা মাধ্যমিক গণিতের জন্য যে ক্লাসগুলো এখন আপলোড করা হবে, দেওয়া হবে তোমাদের জন্য, এগুলো ঠিক পরীক্ষা বেরিয়ে গেলে যখন সময় পাবে সিরিজগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে রেখো। কারণ এমসিকিউ এর আমরা আজকে যেমন পাটিগণিত এই যে 6টা প্রশ্ন নিয়ে এসেছিলাম পার্ট 1 ক্লাসে, ঠিক পরের দিন বীজগণিতের থেকে ওই রকম বাছাই করা 5টা থেকে 6টা অঙ্ক, পরিমিতির থেকে বাছাই করা 5-6টা অঙ্ক, ত্রিগোণমিতি থেকে, রাশিবিজ্ঞান থেকে, ঠিক আছে, জ্যামিতি থেকে এরকম বাছাই করা 5টা 6টা বা 7টা বা 10টা প্রশ্ন নিয়ে আমরা কিন্তু প্রতিদিন একটা করে ক্লাস এমসিকিউ এর করবো। তাহলে মোটামুটি ভাবে আমাদের যে মিশন মাধ্যমিক 2026-এর বিশেষ করে মাধ্যমিকের যে গণিত ভীতির প্রসঙ্গ আমাদের ছিল, সেই ভীতি অনেকটাই কেটে যাবে এবং অবশ্যই আমরা মাধ্যমিকে গণিত বিষয়ে অন্তত ভালো রেজাল্ট করব, এটুকু অবশ্যই দৃঢ় বিশ্বাসী আমরা, ঠিক আছে। তো চলো, পরীক্ষা যাদের চলছে ভালো করে দাও, যাদের আসন্ন খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা, তাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো, ঠিক আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।